আমরা জাতীয় শিক্ষানীতি সম্পর্কে জানছিলাম। আজকে তার দ্বিতীয় ক্লাস অর্থাৎ পার্ট 2 সম্পর্কে জানবো আমরা। তো এর আগের দিন আমরা জাতীয় শিক্ষানীতির 68 সম্পর্কে, যে আমাদের প্রথম 1968-তে যে জাতীয় শিক্ষানীতি হয় সেটা সম্পর্কে কিছু জেনেছিলাম, এবং 86 দ্বিতীয় যে জাতীয় শিক্ষানীতি সেটি সম্পর্কে কিছুটা জেনেছিলাম। তো আজকে বাকিটা জানবো। চলো, তোমরা প্রত্যেকে ক্লাসটিকে শেয়ার করে দাও। চলো, জাতীয় শিক্ষানীতি 1986-তে কিছু সুপারিশ করা হয়েছিল, বলা হয়েছিল, দেখো কি বলা হয়েছিল। স্বশাসিত কলেজ গঠনের কথা কিন্তু বলা হয়েছিল, মানে যে কলেজগুলো নিজের স্বাধীনতা থাকবে এবং নিজেই সব কিছু নিয়ম তৈরি করতে পারবে, কারোর উপর নির্ভরশীল হবে না, স্বশাসিত কলেজ গঠনের কথা কিন্তু বলা হয়েছিল। তোমাদের এমসিকিউ কোশ্চেন কীভাবে আসবে, বলবে স্বশাসিত কলেজ গঠনের কথা বলা হয়েছিল কোন শিক্ষানীতি বা কমিশনে, তখন আমরা জাতীয় শিক্ষানীতি 1986-কে ধরবো। ঠিক আছে। দ্বিতীয় কি বলে, মুক্ত বিশ্ববিদ্যালয়। এই সময়ই কিন্তু এই সুপারিশক্রমে আমাদের কিছু মুক্ত বিশ্ববিদ্যালয় গঠন তার আগেই হয়েছিল 1885-র দিকে। ঠিক আছে, যখন কাজ চলছিল ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় 1985 সালে এটা গঠন হয়। তারপরে দেখো কি বলেছিল, খুব ইম্পর্টেন্ট একটি পয়েন্ট, ডিগ্রিকে চাকরি থেকে বিচ্ছিন্ন করার কথা। এটা অনেকবার তোমাদের এসএসসি পরীক্ষাতেও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে এবং আমাদের এইচএস যারা পড়ছো, তো ডিগ্রিকে চাকরি থেকে বিচ্ছিন্নকরণ মানে কি বলো তো, যে এমন হতো না যে মাধ্যমিক পাশ করলে বা উচ্চ মাধ্যমিক পাশ করলে ডাইরেক্ট তোমাকে উচ্চ মাধ্যমিকের রেজাল্টের উপরে প্রাইমারিতে চাকরি দেওয়া হলো। তাহলে এটা করলে হবে না, বলছে তার দক্ষতা যাচাই করতে হবে, আরও অন্যান্য জিনিস যাচাই করে। ডাইরেক্ট তার রেজাল্ট দেখে, মানে ডিগ্রি দেখে কোনো কিছুতে জয়েন করে দিলাম চাকরি ক্ষেত্রে, সেটা করলে হবে না। তাহলে চাকরি থেকে ডিগ্রিকে বিচ্ছিন্নকরণ করতে হবে, ওদের দক্ষতা যাচাই করতে হবে, আরও সব কিছু বিচার করতে হবে, তার উপস্থিত বুদ্ধি, বিভিন্ন কিছু বিচার করে তারপরে তবে যোগ্য বলা যাবে। কিন্তু ডিগ্রি দেখেই যে চাকরি দিয়ে দেওয়া হলো সেটা না, সেটাই বলতে চেয়েছি এখানে। আর কি গঠনের কথা বলেছিল দেখো, এনসিটি, যেটা আমরা পড়েছিলাম ফার্স্ট সেমেও, তোমরা পড়েছো, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, টিচারদের শিক্ষার জন্য ডাইট, আমাদের জেলায় একটি করে ডাইট গঠন হবে, যার দ্বারা জেলার প্রাথমিক শিক্ষার উন্নতির জন্য বিশেষ করে। এসসিইআরটি, যেটি আমাদের রাজ্য বিদ্যালয়গুলো, যেগুলো প্রত্যেক রাজ্যের যে রাজ্য বিদ্যালয় রয়েছে রাজ্যের, সেগুলো দেখাশোনার জন্য, তার গুণগত শিক্ষার মান উন্নয়নের জন্য এগুলি গঠনের সুপারিশ করা হয়েছিল জাতীয় শিক্ষানীতি 1986-তে, মাথায় রাখবে। আরেকটি গুরুত্বপূর্ণ সুপারিশ করেছিল আমাদের শিক্ষাক্ষেত্রে মোট জিডিপির কত পার্সেন্ট, 6%-এর ঊর্ধ্বে যাতে আমাদের শিক্ষাক্ষেত্রে বরাদ্দ করা হয় তার কথা বলা হয়েছিল, কিন্তু বাস্তবে তা কত পরিমাণ হয়নি। হ্যাঁ, তো কিন্তু মনে রাখবে কত পার্সেন্ট জিডিপির বরাদ্দের কথা বলা হয়েছিল। চলো, খুব ইম্পর্টেন্ট এগুলো, তোমরা রিভিশন দেবে, এগুলো থেকেই কোশ্চেন আসবে তোমাদের। তো এগুলো একদম তোমাদের ছেঁকে তুলে নেওয়া হয়েছে, সব বইয়ে সব কিছু কি পয়েন্ট পাবে না, এই ক্লাসটি করলে তোমরা কিন্তু উপকৃত হবে। চলো, এই কমিশন আরও একটি গুরুত্বপূর্ণ কমিটি গঠন করেছিল পরবর্তীতে, কমিশনের পরে, এই শিক্ষানীতির পরে, কি না, তো রামমূর্তি কমিটি গঠন হয়েছিল। রামমূর্তি কমিটি কত সালে গঠন হয়েছিল এই শিক্ষানীতির পরে, না তো 1990 সালের 7 মে। সভাপতি কে ছিল এই কমিটির, আচার্য রামমূর্তি। তাহলে সালগুলো মনে রাখবে, এবং সভাপতি আচার্য রামমূর্তি। মোট সদস্য ছিল 17 জন। তাহলে প্রতিবেদনটা দেখো কত সালেই করে, না তো কিছু মাস পরেই ডিসেম্বর মাসে 90 সালেরই মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক, যাকে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বলা হয়, তার আন্ডারে কিন্তু এটাকে জমা করা হয়। হ্যাঁ, এবং প্রতিবেদনটার শিরোনাম ছিল দেখো, টুয়ার্ড অ্যান্ড এলিজেন্ট অ্যান্ড হিউম্যান সোসাইটি, এনইপি 1986-র যে রিভিউ। মানে হচ্ছে আমাদের রামমূর্তি কমিটিগুলো কেন গঠন করা হয়েছিল, এদের কাজই ছিল যে জাতীয় শিক্ষানীতি 1986-কে পর্যালোচনা করা, ওর কি কি সংশোধন করা প্রয়োজন, কি কি নতুন কিছু যুক্ত করা প্রয়োজন, সেগুলো কিন্তু তার জন্যই রামমূর্তি কমিটি গঠন করা হয়েছিল রামমূর্তির নেতৃত্বে। আরেকটি কমিটি গঠন করা হয়েছিল জনার্দন রেড্ডি কমিটি, যেটি 1991 সালে, রামমূর্তি 90-এ আর জনার্দন রেড্ডি
91। এই দুটো সাল খুব পড়ে, হ্যাঁ, তোমাদের এইচএসে প্রচণ্ড এই দুটো সাল পড়ে। জনার্দন রেড্ডি কমিটি কার নেতৃত্বে কবে গঠন হয়েছিল, আর রামমূর্তি কমিটি। তো এই দুটো কমিটি কিন্তু তদন্ত করেছিল ভালোভাবে আমাদের 1986 সালের শিক্ষানীতিকে, এবং পরবর্তীতে একটি রিভিউ জাতীয় শিক্ষানীতি গঠন করেছিল, যার নাম হচ্ছে প্রোগ্রাম অফ অ্যাকশান। এই প্রোগ্রাম বা POA, প্রোগ্রাম অফ অ্যাকশান, এটাও খুব গুরুত্বপূর্ণ। পুরো নাম পড়ে বা কত সালে প্রতিষ্ঠিত, সাল হচ্ছে 1992। তারপর 3টে সাল দেখছি, একটা 1990 আমরা দেখলাম, আর একটা 91 দেখছি, দেখো 91 দেখছি, তারপরে আবার 1992। এই 92 হচ্ছে 1992 হচ্ছে POA, প্রোগ্রাম অফ অ্যাকশান। তো এটি গঠন হয়েছিল। মাথায় রাখবে, প্রোগ্রাম অফ অ্যাকশান গঠনের জন্য সুপারিশ কে করেছিল বা কার সুপারিশের ভিত্তিতে হয়েছিল, দেখো প্রত্যেকে আমাদের রামমূর্তি কমিটি এবং জনার্দন রেড্ডি কমিটির সুপারিশের ভিত্তিতে কিন্তু এই যে 1986 সালের জাতীয় শিক্ষানীতির কিছুটা পরিবর্তন আমাদের বা পরিবর্তনের জন্যই এই প্রোগ্রাম অফ অ্যাকশান গঠন করা হয়। তাহলে মাথায় ক্লিয়ার করে ভরে নেবে POA কেন গঠন করা হয়, এই না তো আমাদের কি 1986 সালে জাতীয় শিক্ষানীতির কিছুটা পরিবর্তনের জন্য। কী শিরোনামে এটাকে গঠন করা হয়, দেখো ন্যাশনাল পলিসি অন এডুকেশান রিভিউ পলিসি ফর্মুলেশন 1992, এই শিরোনামে। এখানে কটি স্তবকের কথা বলা হয়েছিল, মোট স্তবক থেকে এখানে উল্লেখ ছিল 31টি স্তবক কিন্তু এখানে উল্লেখ রয়েছে এই POA-তে। মোট 157 স্তবকের মধ্যে 31টি কিন্তু এখানে যুক্ত রয়েছে। খুব ইম্পর্টেন্ট ক্লাস, গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে দেখবে, এবং খাতা পেনে যেগুলো তোমাদের ইনফরমেশানগুলো অজানা সেগুলো তুলে নিবে তোমাদের রিভিশন খাতায়। তাহলে আমরা এর আগে দেখো সবগুলো আমাদের জাতীয় শিক্ষানীতি 1986 শেষ হয়ে গেল। আমরা আজকে একটু 2020 শিক্ষানীতির বেসিক ইনফরমেশান জানবো সে সম্পর্কে। চলো, তো খুব ইম্পর্টেন্ট বর্তমান শিক্ষানীতি যেটি হচ্ছে আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে এটিকে দেখো সব ক্ষেত্রে লাগু করার, সবই স্তরে লাগু করার কথা বলা হয়েছে আস্তে আস্তে পুরো ভারতবর্ষে। তো দীর্ঘ 34 বছর পরে এই শিক্ষানীতি কিন্তু আমাদের গঠন করা হয়। দেখো কত বছর পরে, দীর্ঘ 34 বছর পরে 1986 যে শিক্ষানীতি তার 34 বছর, প্রায় 34 বছর পরে আমাদের 2020 শিক্ষানীতি গঠন করা হয়। এই সালটাও মাথায় রাখবে। এই কমিটি এই শিক্ষানীতিটা গঠনের জন্য যে একটি কমিটি গঠন করা হয়েছিল, যে খসড়া কমিটি বলা হয়, সেটি 2015 সালে। কে দ্বারা, না তো সেই মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট দ্বারা বা মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা, যারাকে বর্তমানে আমাদের কি বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়। বর্তমানে আর কিন্তু মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের হাতে আমাদের শিক্ষা দপ্তরটা না, কার হাতে রয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের হাতে বর্তমানে রয়েছে। NEP 2020 পর থেকে এটা, হ্যাঁ, এটাও কিন্তু কোশ্চেন একটা খুব গুরুত্বপূর্ণ। তো এই খসড়া কমিটির সভাপতি বা নেতৃত্বকে দিয়েছিল, না তো ইসরোর প্রাক্তন চেয়ারম্যান আমাদের 2020 শিক্ষানীতির যে মেন বলতে পারি সভাপতি ছিল কে, ডক্টর কে কস্তুরী রঙ্গন। এটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। তো কে কস্তুরী রঙ্গন। আর সম্পাদক কে ছিল, শাকিলা টি শামসু, ঠিক আছে। এবং মোট সদস্য ছিল 9 জন, যার মধ্যে সভাপতিকে বাদ দিলে তোমরা বুঝতে পারছো 8 জন হবে, ঠিক আছে। তাহলে এটা রিভিশন দিয়ে দিবে, কত সালে খসড়া কমিটি গঠন করা হয়, কে সভাপতি ছিল, কত বছর পর এটি হয়, মোট সদস্য, সম্পাদক কে ছিল। চলো পরবর্তী জানবো আমরা খসড়াটাকে কবে প্রণয়ন করায়। হ্যাঁ, যে খসড়াটা প্রণয়ন মানে দীর্ঘদিন ধরে খসড়াটার উপরে কাজ হয়েছিল, বিভিন্ন একদম গ্রাম স্তর থেকে জেলা স্তর থেকে প্রত্যেক রাজ্য, প্রত্যেক NGO সবকে কাজে লাগিয়ে ভারত সরকার বা মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বা আমরা শিক্ষা মন্ত্রণালয় কী করে 2017 সাল থেকে 19 সালের মধ্যে এটাকে কিন্তু কী করেছিল, গঠন করেছিল, মানে ওটাকে লিখা টিকা। তার আগে আরেকটা জিনিস মনে রাখবে, এইখানে 2015 সাল থেকে মানে কি হয়েছিল, 2015 সাল থেকে একদম 17 সাল পর্যন্ত, 15 থেকে 17 সাল পর্যন্ত কিন্তু কি করেছিল, এর কাজ চলেছিল, দীর্ঘ কাজ। কীরকম, ধরো এটা মাথায় রাখবে, এর কাজ যে বিভিন্ন গ্রাম অঞ্চলে রাজ্য স্তরে এর তদন্ত
চালানো হয়েছিল। ঠিক আছে, যে কি করা যাবে না করা যাবে ডাটা কালেক্ট করা হয়েছিল কত সাল থেকে কত সাল, মাথায় রাখবে 15 সাল থেকে 2015 থেকে 17 সাল পর্যন্ত এর তথ্যগুলো কালেক্ট করে 17 থেকে 19 সালের মধ্যে এর খসড়াটাকে কী করা হয়েছিল, লেখা হয়েছিল খসড়া আকারে। সেই খসড়াটা সরকারের কাছে কবে জমা দেওয়া হয়, মানে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের কাছে, MHRD বা মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে এই খসড়া বা প্রতিবেদনটা কবে জমা দেওয়া হয়, মাথায় রাখবে দেখো 2019 সালের 21শে মে। এটা কিন্তু খসড়াটা কবে জমা দেওয়া হয় খুব ইম্পর্টেন্ট। খসড়া প্রণয়ন বললে 17 থেকে 19 সালের মধ্যে এটাকে লিখে টিকে হয়েছিল। খসড়ার বলতে পারি দেখো খসড়া বা প্রতিবেদনের যে পৃষ্ঠা সংখ্যা ছিল 484টি, খুব ইম্পর্টেন্ট 484টি। এরপরে দেখো আনুষ্ঠানিকভাবে আমাদের এই জাতীয় শিক্ষানীতি কবে প্রকাশ করা হয়, একদম চালু করে দেওয়া হয়, সেটা হচ্ছে আমাদের দেখো একদম আমাদের 2020 সালের 29শে জুলাই কিন্তু আমাদের ভারত সরকার বা মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট দ্বারা একদম সম্পূর্ণভাবে প্রকাশ করা হয় ভারতবর্ষের 2020 শিক্ষানীতি। এর বিস্তারিত রয়েছে এখানে, বিশেষ করে টেকনোলজির উপর গুরুত্ব দিয়ে, শিক্ষাক্ষেত্রে টেকনোলজিকে গুরুত্ব দিয়ে এখানে মুখস্থবিদ্যা মানে বইভিত্তিক মুখস্থবিদ্যাকে দূরে সরিয়ে হাতে কলমে শিক্ষা, বাস্তবমুখী শিক্ষার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এই শিক্ষানীতি। এই শিক্ষানীতির বিভিন্ন স্তর একদম শিক্ষা একদম দেখবে 3 বছর বয়স থেকে একদম ছোট্ট থেকে একদম শিক্ষার স্তর শুরু হবে। আমরা পরবর্তীতে দেখব, আরও বিস্তারিত জানবো এই শিক্ষার কাঠামো কী ছিল, এই জাতীয় শিক্ষানীতিতে শিক্ষার কাঠামো কী বলেছিল, কোন স্তর থেকে শিক্ষা ব্যবস্থা চালু হচ্ছে, পুরো দেশ দীর্ঘ জানবো আমরা, কারা সদস্য ছিল। আজকে এই পর্যন্ত বেসিক আমরা একটু সম্পর্কে জানলাম। জাতীয় শিক্ষানীতির জাস্ট কবে কে গঠন করলো, সভাপতি সম্পাদক সালগুলো, এটা তোমরা রিভিশন দিবে। প্রোগ্রাম অফ অ্যাকশান দেখলাম, জনার্দন রেড্ডি কমিটি দেখলাম, রামমূর্তি কমিটি দেখলাম, জাতীয় শিক্ষানীতি 1986 কিছু বাকি ছিল সেগুলো দেখলাম। তো প্রত্যেকে ক্লাসটিকে শেয়ার করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এগুলো কি পয়েন্ট গুরুত্বপূর্ণ, কি পয়েন্ট একটু এগুলোকেও তোমরা স্ক্রিনশট মেরে নেবে, দেখে নেবে কি পয়েন্ট একদম সুন্দরভাবে দেওয়া আছে, গুরুত্বপূর্ণ তথ্য এগুলো। ওকে, প্রত্যেকে ধন্যবাদ। আমরা পরবর্তী ক্লাস আবার আসবো।